ভাষা রীতি বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদ এভাবে দেখানো যায়। বাংলা ভাষা মূলত দুই প্রকার, একটি হচ্ছে লৈখিক এবং আরেকটি হচ্ছে মৌখিক। লৈখিক ভাষার দুটি রূপ আছে, একটি হচ্ছে সাধু, আরেকটি হচ্ছে চলিত। অপরদিকে মৌখিক ভাষারও দুটি রূপ আছে, একটি হচ্ছে চলিত এবং দুইটি আঞ্চলিক বা উপভাষা। বাংলা ভাষা বাংলা ভাষার দুইটি রীতি, একটি হচ্ছে লেখ্য রীতি, আরেকটি হচ্ছে কথ্য ভাষারীতি। লেখ্য ভাষারীতির আবার তিনটি ধারা, এক হচ্ছে কাব্যরীতি, দুই হচ্ছে সাধুরীতি এবং তিন হচ্ছে প্রমিত রীতি। অপরদিকে কথ্য ভাষারীতি এটির হচ্ছে দুটি পার্ট, একটি হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি, আরেকটি হচ্ছে আদর্শ কথ্যরীতি। সাধুরীতি এবং চলিত রীতি এই দুইটির পার্থক্য। সাধুরীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। অপরদিকে চলিত রীতি পরিবর্তনশীল, কালের পরিক্রমায় ইহা পরিবর্তিত হয়। সাধুরীতি শুধু লৈখিক রূপ, চলিত রীতি লৈখিক ও মৌখিক উভয় রূপ আছে। সাধু চলিত সাধুরীতি তৎসম শব্দবহুল, অপরদিকে চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল। সাধুরীতি গুরু গম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক, চলিত রীতি সংক্ষিপ্ত এবং সহজবোধ্য। সাধুরীতি নাটকের সংলাপ, বক্তৃতা এবং আলাপ আলোচনায় অনুপযোগী। চলিত রীতি নাটকের সংলাপ, বক্তৃতা এবং আলাপ আলোচনার উপযোগী। সাধুরীতি সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত রীতি সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমন ঘটে। সাধু ভাষা এই পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। তিনি সবুজপত্র পত্রিকায় 1914 সম্পাদনের মাধ্যমে চলিত রীতির প্রথম প্রচলন করেন। চলিত রীতির প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। সাধু ও চলিত রীতিতে পদের রূপভেদ। ক্রিয়াপদ সাধুরীতি দেন নাই, যেটি কিনা চলিত রীতিতে দেননি। সাধুরীতিতে দেখিয়া, চলিত রীতিতে দেখে। সাধুরীতিতে ফুটিয়া রহিয়াছে, চলিত রীতিতে ফুটে রয়েছে। সাধুরীতিতে খুলিয়া, চলিত রীতিতে খুলে। সাধুরীতিতে ভাঙিয়া যাইতে লাগিল, চলিত রীতিতে ভেঙে যেতে লাগল। সাধুরীতিতে পাইয়াছিলেন, চলিত রীতিতে পেয়েছিলেন। সাধুরীতিতে পড়িল, চলিত রীতিতে পড়ল বা পড়ল। সাধুরীতিতে পার হইয়া, চলিত রীতিতে হচ্ছে পেরিয়ে। সাধুরীতিতে আসিয়া, চলিত রীতিতে এসে। সাধুরীতিতে হইলেন, চলিত রীতিতে হলেন। সাধুরীতিতে হইল, চলিত রীতিতে হল। সাধুরীতিতে করিয়া, চলিত রীতিতে করে। সাধুরীতিতে করিবার, চলিত রীতিতে করবার বা করার। সাধুরীতিতে করিল এবং চলিত রীতিতে করল। অপরদিকে সর্বনাম পদে গুরুত্বপূর্ণ কিছু আছে, যেটা সাধুতে তাহারা, চলিত রীতিতে তারা। সাধুরীতিতে উহারা, চলিত রীতিতে ওরা। সাধুরীতিতে তাহাকে বা উহাকে, চলিত রীতিতে তাকে বা ওকে। সাধুরীতিতে উহা, চলিত রীতিতে ওটা। সাধুরীতিতে তাহার বা তাহার, চলিত রীতিতে তার। বিশেষ্য সাধুরীতিতে মস্তক, চলিত রীতিতে মাথা। সাধুরীতিতে জুতা, চলিত রীতিতে জুতো। সাধুরীতিতে সুতা, চলিত রীতিতে সুতো। সাধুরীতিতে তুলা, চলিত রীতিতে তুলো। সাধুরীতিতে পূজা, চলিত রীতিতে পুজো। সাধুরীতিতে শুষ্ক বা শুকনা, চলিত রীতিতে শুকনো। বিশেষণ সাধুরীতিতে বন্য, চলিত রীতিতে বুনো। সাধুরীতিতে সতিশয়, চলিত রীতিতে অত্যন্ত। অব্যয়
সাধুরীতিতে অপেক্ষা, চলিত রীতিতে চেয়ে। সাধুরীতিতে সহিত, চলিত রীতিতে সঙ্গে বা সাথে। সাধুরীতিতে হইতে, চলিত রীতিতে হতে। সাধুরীতিতে পূর্বেই, চলিত রীতিতে আগেই। সাধু ও চলিত রীতির প্রয়োগ। সাধুরীতি, তাহারা জুতা খুলিয়া প্রবেশ করিল। এটার চলিত রীতি হবে তারা জুতো খুলে ঘরে প্রবেশ করল। এগুলো আপনারা একটু দেখে নেবেন স্ক্রিনশট নিয়ে। এখন আসুন আমরা একটু প্রশ্ন সমাধান দেখি। শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল পর্যায়ে 2 এর বিগত বছরের প্রশ্ন উত্তর। 1 নম্বরে আছে সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য। এটার সঠিক উত্তর হবে ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি পরিলক্ষিত হয়। 2 নম্বরে আছে পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হইয়া এর সঠিক চলিত রূপ হবে পেরিয়ে। 3 নম্বরে আছে চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। 4 নম্বরে আছে বাংলা সাধু ভাষার জনক কে? বাংলা সাধু ভাষার জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় প্রথম সাধু ভাষার প্রয়োগ করেন। 5 নম্বরে আছে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট হচ্ছে সাধু ভাষার। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? সাধু ভাষায় ব্যবহারের উপযোগী শব্দ হচ্ছে জুতা। 7 নম্বরে আছে সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সঠিক উত্তর হবে অব্যয় পদ সাধুরীতিতে দীর্ঘরূপ হয় না। 8 নম্বরে আছে নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? অপশনগুলোর মধ্যে ডি নম্বর অর্থাৎ নাটকে সাধু ভাষা অনুপযোগী। 9 নম্বরে আছে কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে? কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলা হয় আদর্শ চলিত রীতি। কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে আদর্শ চলিত ভাষা বলা হয়। এই ভাষায় অতৎসম শব্দ বাহুলতা, সর্বনাম ও ক্রিয়াপদের অপেক্ষাকৃত সংক্ষিপ্ত রূপ, স্বরসঙ্গতি ও অভিশ্রুতির প্রভাব এবং গতিময়তা বিশেষ রূপ। আলালি বা হুতমি ভাষা বলা হয় কোন ভাষাকে? আলালি বা হুতমি ভাষা বলা হয় চলিত ভাষাকে। হ্যাশট্যাগ দেয়া এইগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে একটু সময় নিয়ে পড়ে নেবেন। 11 নম্বরে আছে নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি? নাটকের সংলাপে উপযোগী হচ্ছে চলিত রীতি। চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী, কারণ চলিত রীতি হচ্ছে সংক্ষিপ্ত এবং সহজবোধ্য। 12 নম্বর আছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? সাধু এবং চলিত রূপী বাংলা ভাষার লেখ্য রূপে বিদ্যমান। 13 নম্বরে আছে চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? চলিত ভাষারীতির ক্ষেত্রে পরিবর্তনশীলতা এই বৈশিষ্ট্যটি প্রযোজ্য। 14 নম্বরে আছে চলিত রীতির শব্দ নয় কোনটি? অপশনগুলোর মধ্যে করিবার এটি চলিত রীতির শব্দ নয়। করিবার এটির চলিত রীতির শব্দ হচ্ছে করার বা করবার। 15 নম্বরে আছে ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার চলিত রীতি তদ্ভব শব্দবহুল। যেমন এখানে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এই কয়টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শব্দের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে। 16 নম্বরে আছে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। 17 নম্বর আছে চলিত রীতির শব্দ কোনটি? চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। 18 নম্বরে আছে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট।
19 নম্বরে আছে বুনো কোন ভাষারীতির শব্দ? বুনো এটি হচ্ছে চলিত ভাষারীতির শব্দ। 20 নম্বরে আছে নিচের কোনটি চলিত রীতির শব্দ? অপশনগুলোর মধ্যে শুকনো এই শব্দটি চলিত রীতির। 21 নম্বরে আছে আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। 22 নম্বরে আছে কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট হচ্ছে সাধু ভাষার। এটা আমরা পূর্বে আলোচনা পর্বে দেখেছিলাম, আপনারা চাইলে এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 23 নম্বরে আছে নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? অপশনগুলোর মধ্যে বি নম্বরে তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, এটি হচ্ছে একটি সাধুরীতির উদাহরণ। 24 নম্বরে আছে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সাধু এবং চলিত রীতির পার্থক্য বেশি লক্ষ্য করা যায় সর্বনাম ও ক্রিয়াপদে। 25 নম্বরে আছে ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী? ভাষার চলিত রীতি নাটকের সংলাপ এবং বক্তৃতার উপযোগী। 26 নম্বরে আছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। প্রভাষক নিবন্ধন কলেজ ও সমপর্যায় এর বিগত বছরের প্রশ্ন উত্তর। 1 নম্বরে আছে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। 2 নম্বরে আছে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ভাষার সাধু রীতি তৎসম শব্দবহুল। 3 নম্বরে আছে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় ড্যাশ, অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। 4 নম্বরে আছে বাংলা ভাষারীতির কয়টি রূপ? বাংলা ভাষারীতির 2টি রূপ। 5 নম্বরে আছে অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য এই শব্দটি হচ্ছে সাধু ভাষারীতির উদাহরণ। এই অদ্য শব্দটির চলিত রূপ হচ্ছে এখন। 6 নম্বরে আছে ক্রিয়া ও সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় ড্যাশ, ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। 8 নম্বরে আছে জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো এই শব্দটি চলিত ভাষারীতির। 9 নম্বরে আছে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। 10 নম্বরে আছে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি। 11 নম্বরে আছে চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় ড্যাশ, চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ লিখুন। এটির চলিত রূপ হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। 13 নম্বরে আছে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় ড্যাশ। অপশনগুলোর মধ্যে চলিত ভাষার বৈশিষ্ট্য নয় এটি এখানে পুরোটা নাই, সুতরাং এটি প্রশ্নটি ভুল আছে। 14 নম্বরে আছে কোন বাক্যটিতে গুরুচণ্ডালী দোষমুক্ত? অপশনগুলোর মধ্যে গুরুচণ্ডালী দোষমুক্ত হচ্ছে সে এখন স্কুলে যাবে। 15 নম্বরে আছে কিয়ৎক্ষণ এই শব্দের চলিত রূপ কোনটি? এটি সঠিক উত্তর হবে কিছুক্ষণ। 16 নম্বরে আছে সাধু ভাষা এই পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা এই পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 17 নম্বরে আছে ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ধ্বনি ভাষার মূল উপাদান। 18 নম্বরে আছে বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার শব্দ সম্ভারকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। 19 নম্বরে আছে সাধুরীতিতে
কোন পদটির দীর্ঘরূপ হয় না? সাধু রীতিতে দীর্ঘরূপ হয় না অব্যয় পদের। 20 নম্বরে আছে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ। 21 নম্বরে আছে কোনটি সাধুরীতির শব্দ? সাধুরীতির শব্দ হচ্ছে জ্যোৎস্না। 22 নম্বরে আছে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার পরিবর্তনশীল রীতি হচ্ছে চলিত রীতি। বাংলা ভাষার লেখ্যরূপ দুটি, একটি সাধু এবং অপরটি চলিত রীতি। এর মধ্যে চলিত রীতিটি পরিবর্তনশীল, তদ্ভব শব্দবহুল, সংক্ষিপ্ত, সহজবদ্ধ প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন।